হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লু ফ্যাং আর জিয়াওয়ে হঠাৎ একটা প্রেসার অনুভব করে, আর সেই সাথে ওদের সাথে বড় একটা গোলম মনস্টার আসে, যেটা ছিল অ্যামাথিস্ট মাউন্টেন জায়ান্ট, আর ওর লেভেল ছিল 20। যেটা দেখার পর ওই দুইজন প্রিন্সিপাল অবাক হয়ে গেছিল। ওইখানে একজন বলতেছিল লু ফ্যাং এর সাথে কিভাবে ফাইট করবে, আর একজন প্রিন্সিপাল বলতেছিল আমি জানতাম 50 ফ্লোর অনেক কঠিন, এর সাথে কোনোভাবেই ফাইট করতে পারবে না। আর সেই সাথে ও র্যাঙ্কিং দেখছিল। ওইখানে ও মনে মনে বলতেছিল লু ফ্যাং এর স্কোর জিয়াংঘাই সিটির মধ্যে সবচেয়ে টপে আছে, যেটা ওকে সাউদার্ন প্রভিন্সের টপ স্কলার বানিয়ে দিবে। সত্যি এ তো একটা অসাধারণ স্টুডেন্ট, কিন্তু ও আমাদের ফার্স্ট মেডেল স্কোরে কেন নেই? অন্যদিকে আমরা দেখতে পাই ওই মাউন্টেন জায়ান্ট মনস্টারটা লু ফ্যাং এর উপরে অ্যাটাক করে দিয়েছে। ওইখানে লু ফ্যাং মনে মনে বলতেছিল 50% ড্যামেজ রিডাকশন ইফেক্ট। সত্যি আমি যখন টাওয়ারের 50 ফ্লোরে পৌঁছিলাম তখন তো এটা অনেক কঠিন হয়ে গেল, তো এমনটা যদি হয় আমি এটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আর সেই সাথে ও বলতেছিল যে ভাই চলো ওয়ার্ল্ড এন্ডার ফর্মকে ইউজ করি, আর সেই সাথে ও ওয়ার্ল্ড এন্ডার ফর্মকে অ্যাক্টিভেট করে। যেটা দেখার পর প্রিন্সিপাল বাই বলতেছিল লু ফ্যাং কি ফাইট করার জন্য প্রস্তুতি নিচ্ছে নাকি, ওইখানে কি করবে? তারপর ওরা সবাই দেখতে পায় জিয়াওয়ে মানে ব্ল্যাক ড্রাগনের ফর্ম পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে। ওইখানে ওর স্ট্রেংথ, স্পিড, এজিলিটি অনেক ইনক্রিজ হয়ে গেছে। আর সেই সাথে ও দুইটা নতুন স্কিল আনলক করে। প্রথমটা হলো আর্থ শ্যাটার, আর দ্বিতীয়টা হলো ওয়ার্ল্ড এন্ডার। যেটা দেখার পর প্রিন্সিপাল বাই বলতেছিল এই ড্রাগন তো কমপ্লিট ফর্মের মধ্যেও সুইচ করতে পারে। অন্যদিকে সাংঘাই মনে মনে ভাবছিল এরকম ট্রান্সফরমেশন দিয়ে তো আমার হাড়াড্ডি পর্যন্ত কেঁপে উঠতেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই মাউন্টেন জায়ান্ট লু ফ্যাং এর উপর অ্যাটাক করে, আর লু ফ্যাং এটা দেখার পর জিয়াওয়েকে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করতে বলে। ওইখানে জিয়াওয়ে এগিয়ে গিয়ে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে। এটা দেখার পর নাম্বার 1 স্কুলের প্রিন্সিপাল বলতেছিল এটা কেমন করে হতে পারে? লেভেল 20 একটা বস এইভাবে ধ্বংস হয়ে গেল, এ তো অনেক পাওয়ারফুল। অন্যদিকে প্রিন্সিপাল ভাই ভাবছিল অ্যামাথিস্ট মাউন্টেন জায়ান্টের ডিফেন্স ভাঙার জন্য কমসে কম 2000 অ্যাটাক পয়েন্ট দরকার। অন্যদিকে আমরা দেখতে পাই লু ফ্যাংকে মারার জন্য ওই জায়ান্ট ওর হাত বাড়িয়ে দেয়, কিন্তু তখনই লু ফ্যাং ওর ড্রাগন ক্ল আর ড্রাগন সেন্সিফিকেশন কে অ্যাক্টিভেট করে, আর অনেক জায়ান্ট একটা মাউন্টেন জায়ান্টের উপর অ্যাটাক করে। এটা দেখার পর কুইন সাংহাই বলতেছিল ওল্ড জিয়ান তুমি কি লু ফ্যাং এর স্ট্রেন্থ দেখতে পাচ্ছ? তো বলো তুমি কি এখন ভাগ্যবান নাও যে আমি তোমাকে ওকে নিয়ে যেতে মানা করেছিলাম? তুমি যদি ওকে এখান থেকে নিয়ে যেতে তাহলে তো তোমার অবস্থা খারাপ করে দিত সবাই। অন্যদিকে লু ফ্যাং জিয়াওয়েকে ফাইনাল অ্যাটাক করার জন্য বলে দেয়, আর এটা শোনার পর জিয়াওয়ে অনেক জোরে এগিয়ে যায় আর ওই মাউন্টেন জায়ান্টের উপর ফাইনাল অ্যাটাক করে। আর ওই এক অ্যাটাকের মধ্যে মাউন্টেন জায়ান্ট মারা যায়, আর ওই অ্যাটাকের মধ্যে 50 ফ্লোর ক্লিয়ার হয়ে যায়, আর সেই জন্য জিয়াওয়ে এর লেভেল 12 হয়ে যায়, আর সেই সাথে লু ফ্যাং এরও লেভেল আপগ্রেড হয়। এটা দেখার পর ও বলতেছিল আবারও একবার লেভেল আপ, নাইটমেয়ার ডিফিকাল্ট লেভেল চয়েস করাটা একদম ঠিক ডিসিশন ছিল। আর সেই সাথে ও বলছিল এখানে তো শুধু পাওয়ারফুল বিস্ট আছে সেটাই না, এই লেভেলগুলোকে ক্লিয়ার করাও অনেক কঠিন ব্যাপার, আর সেই সাথে আমি এক্সপিরিয়েন্স পয়েন্টও অনেক বেশি করে পাচ্ছি, তো চলো আমরা এগিয়ে যাই। অন্যদিকে এসব দেখার পর সাংঘাই নাম্বার 1 স্কুলের প্রিন্সিপালকে বলতেছিল দেখে এমনটা মনে হচ্ছে যে অ্যামাথিস্ট মাউন্টেন জায়ান্ট লু ফ্যাং এর জন্য কিছুই না, লু ফ্যাং তো এটা ইজিলি ক্লিয়ার করলো। যেটা দেখার পর প্রিন্সিপাল বলতেছিল ওই ড্রাগনের স্ট্রেংথ আমার আন্দাজের থেকেও বেশি ছিল। অন্যদিকে প্রিন্সিপাল বাই স্পেশাল ইনওয়াইকে বলতেছিল স্পেশাল ইনওয়াই গুয়ান ড্রাগন সিটিতে তোমার এক্সপেরিয়েন্সের সাথে তুমি কি এই টেরিফাইং নাম্বারের ভ্যালুকে বুঝতে পারতেছো? তুমি কি দেখতে পাচ্ছ ওইখানে ফর্ম চেঞ্জ করার পর ড্রাগনের স্ট্রেংথ ড্রাগনের অ্যাট্রিবিউটের সাথে যোগ হয়ে গেছে? তখন গুয়ান ওনাকে বলতেছিল আমি ড্রাগন সিটিকে অনেক লোককে অ্যাকশন নিতে দেখেছি, কিন্তু যদি এই ড্রাগনের সাথে কম্পেয়ার করা যায় তাহলে এই ট্রান্সফর্ম হওয়ার পর ওর কমসে কম স্ট্রেংথ 2500 পর্যন্ত হতে পারে। এটা শোনার পর নাম্বার 1 হাই স্কুলের প্রিন্সিপাল বলতেছিল কি 2500 পয়েন্টস? আমরা তো এর লেভেল বা স্ট্রেংথের আশেপাশেও নাই। অন্যদিকে প্রিন্সিপাল ভাই মনে মনে ভাবতেছিল যেমনটা আমি মনে মনে ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে অ্যাট্রিবিউট এর থেকে বেশি হবে, এর থেকে কম হবে না। তখন ওই নাম্বার 1 স্কুলের প্রিন্সিপাল বলতেছিল যেহেতু আমরা 50 ফ্লোরকে পার করে ফেলেছি তো X+1 মোড ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। অন্যদিকে সাংঘাই ওর কথা শোনার পর বলতেছিল কি X+1? এই X+1 এর মানেটা কি? এটা শোনার পর প্রিন্সিপাল ভাই বলতেছিল X+1 মোডকে ওই লোকেদের দ্বারা ডিজাইন করা হয়েছে যারা টাওয়ারকে ডিজাইন করেছে। যখনই কোনো এক্সামিনি ওই 50 ফ্লোরকে ক্লিয়ার করে তারপর থেকে প্রতিটা ফ্লোরের মধ্যে অর্ডিনারি মনস্টার অনেকগুলো করে আসে, আর সেই সাথে বস ফ্লোরেও এনকাউন্টার হয়। আর এটা এই ট্রায়ালকে একটা সিক্রেট রিয়েলমের মতো বানায় যেখানে এক্সামিনি সবসময় ডেঞ্জারের মুখোমুখি থাকে। কিন্তু যদিও নাইটমেয়ার ট্রায়ালে টাওয়ার অফ ল্যাডার X অথবা 1 এইখানে সবগুলো নাইটমেয়ার লেভেলের বসকে রিপ্লেস করে দিবে। এর মানে নাইটমেয়ার মোড X+1 এ শুধুমাত্র একটা বস হবে না, অনেকগুলো বস হবে, আর এগুলোর অ্যাট্রিবিউট অনেক বেশি হবে। এটা দেখার পর সাংহাই বলতেছিল এটা দেখে তো মনে হচ্ছে যে ইম্পসিবল, কিন্তু আমরা দেখবো লু ফ্যাং কি করে। অন্যদিকে আমরা লু ফ্যাংকে দেখতে পাই ও ওর ড্যাগার দিয়ে অনেক তাড়াতাড়ি একটা মনস্টারকে মেরে ফেলে। ওইখানে আমরা দেখতে পাই লু ফ্যাং এর লেভেল 18 হয়ে গেছে, আর ব্ল্যাক ড্রাগন জিয়াওয়ে এর লেভেল 13 হয়ে গেছে। ওইখানে লু ফ্যাং মনে মনে বলতেছিল এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই টাওয়ারকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যত উপরে উঠবে এই টাওয়ার ততই ডিফিকাল্ট হবে।
হবে। যদিও জিয়াওয়েই ওয়ার্ল্ড এন্ডার ফর্মে ট্রান্সফর্ম হওয়ার পর আমাকে কোনো এবিলিটির প্রয়োজন নেই এটা পাস করার জন্য। সেই সাথে ও জিয়াওয়েইকে বলতেছিল, জিয়াওয়েই তুমি আমার লিডকে ফলো করো, আর এটা বলে ও এগিয়ে যাচ্ছিল। ওইখানে আমরা প্রিন্সিপাল বাইকে দেখতে পাই। উনি বলতেছিল লু ফ্যাং কয়েক মিনিটের মধ্যে 70 ফ্লোরের মধ্যে পৌঁছে গেছে। ওইখানে নাম্বার 1 হাই স্কুলের প্রিন্সিপাল বলতেছিল, সত্যি কথা বলতে এইবারের টাওয়ার সবচেয়ে ডিফিকাল্ট ছিল, আর আমি এটা বিশ্বাস করতে পারতাম না যে কেউ এই টাওয়ারকে ক্লিয়ার করতে পারবে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে আমি ভুল ভাবছিলাম। আর সেই সাথে আমরা দেখতে পাই লু ফ্যাং 76 ফ্লোরও ক্লিয়ার করে ফেলেছে। ওইখানে নেক্সট ফ্লোরে ওর সামনে একটা বড় ওয়ার্ম মনস্টার আসে, যেটা দেখার পর ও ড্রাগন ব্লাড আর্মার ট্রান্সফরমেশন ইউজ করে, আর ও অনেক সহজেই ওই মনস্টারকে মেরে ফেলে, আর ও এইভাবে 83 ফ্লোর পর্যন্ত ক্লিয়ার করে ফেলে। যেটা দেখার পর প্রিন্সিপাল বাই বলতেছিল, অতীতে অনেকগুলো লোক টাওয়ারকে ক্লিয়ার করার জন্য আর রিওয়ার্ড পাওয়ার জন্য নিজের লিমিট পার করে পর্যন্ত ফাইট করেছে, কিন্তু ওরা গ্র্যান্ড ট্রায়ালের মধ্যে শেষ হয়ে গেছে। ওর কথা শোনার পর সাংহাই বলতেছিল, এই কথা ভাবলে যখন তুমি 70 থেকে 80 ফ্লোরে পৌঁছে যাবে তখন তো গ্র্যান্ড ট্রায়াল শুধু এক কদমে দূরে থাকবে, তাই না? তো এতটা এগিয়ে যাওয়ার পর কে নিজেকে পিছনে ফিরিয়ে আনবে? ওর কথা শোনার পর প্রিন্সিপাল বাই বলতেছিল, কিন্তু লু ফ্যাং একদমই আলাদা। এই 10 বছরে শুধু লু ফ্যাংই একজন যে এই ফাইনাল ট্রায়াল দেওয়ার জন্য কোয়ালিফাই। অন্যদিকে ওনার কথা শোনার পর ফার্স্ট হাই স্কুলের প্রিন্সিপাল বলতেছিল, তোমরা সবাই দাঁড়াও, যদিও প্রতিটা লেভেলের বস অরিজিনাল বসের থেকে কমজোর, কিন্তু তোমরা এটা ভুলবে না যে 99 ফ্লোরের ডিফিকাল্টি কতটা কঠিন। তখনই আরেকজন বলতেছিল, প্লিজ সবাই দেখো, ও 99 ফ্লোরে পৌঁছে গেছে। যেটা দেখার পর সবাই অবাক হয়ে গেছিল, আর সেই সাথে সিন চেঞ্জ হয় আর আমরা লু ফ্যাংকে দেখতে পাই ও নাইটমেয়ার ট্রায়ালের 99 ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছে। ওইখানে ও একটা জায়গার মধ্যে এন্টার করে, আর ওর সামনে অনেকগুলো নাইট ছিল, আর ওরা একটা থ্রোনকে রক্ষা করতেছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওদের ভেতরে একটা ব্লু লাইট চমকে ওঠে, আর ওরা সবাই জীবিত হয়ে যায়। আর সেই সাথে আমরা জানতে পারি এগুলো হলো ওয়ার্ল্ড এন্ডার হার্ডলেস নাইট, আর এগুলো লেভেল হলো 55। যেটা দেখার পর লু ফ্যাং মনে মনে ভাবছিল, শার্টেড কিংডমের সিক্রেট নাইটস, এই সিক্রেট রিয়ালম তো একদমই আলাদা লাগতেছে। আর সেই সাথে ও ওদের মারার জন্য এগিয়ে যায়, আর ওইখানে ওই নাইট গুলো ওর উপর অ্যাটাক করে। এটা দেখার পর ওই অ্যাটাককে ও কাউন্টার করে, আর খুব জোরে এগিয়ে গিয়ে ওদের মারতে শুরু করে, কিন্তু ওর অ্যাটাকে ওই নাইট গুলোর কিছুই হচ্ছিল না। আর ওইখানেই একটা নাইট ওর পিছন থেকে এসে অ্যাটাক করে, আর ওইখানেই ও অ্যাটাকটাকে ব্লক করে ফেলে। আর ও জিয়াওয়েইকে বলতেছিল, জিয়াওয়েই সময় হয়ে গেছে, এখন তুমি আসো। আর সেই সাথে আমরা দেখতে পাই জিয়াওয়েই বাইরে বেরিয়ে আসে আর পুরো কিংডমকেও ধ্বংস করে দেয়। কিন্তু তখনই আমরা ওইখানে একটা নাইটকে দেখতে পাই, যেটা উঠে এসে লু ফ্যাং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু লু ফ্যাং ওর অ্যাটাককে কাউন্টার করে ফেলে। কিন্তু সেই সময় বাকি নাইট গুলো উঠে আসে, আর সবাই একসাথে মিলে লু ফ্যাং এর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই লু ফ্যাং ওদের অ্যাটাককে ডজ করে অনেক দূরে চলে আসে। ওইখানে ও মনে মনে বলতেছিল, আমি এইখানে থামতে একদমই পারবো না, আমাকে খুব তাড়াতাড়ি 100 ফ্লোরের মধ্যে যেতে হবে, আর 100 ফ্লোরকেও ক্লিয়ার করতে হবে। আর সেই সাথে ও জিয়াওয়েইকে লাভা ব্লেজ অ্যাটাক করতে বলে। ওইখানে আমরা দেখতে পাই জিয়াওয়েই লাভা ব্লেজ অ্যাটাক করে পুরো জায়গাটাকে ধ্বংস করে ফেলে, আর ওইখানে 99 ফ্লোর এইভাবেই ক্লিয়ার হয়ে যায়। আর ওইখানে আমরা দেখতে পাই ব্ল্যাক ড্রাগন জিয়াওয়েই এর লেভেল বেড়ে 16 হয়ে গেছে, আর ও একটা নতুন স্কিল পায় যেটা ছিল ক্যাটাক্লেজ। যেটা দেখার পর লু ফ্যাং বলতেছিল, কংগ্রাচুলেশন জিয়াওয়েই, তুমি একটা নতুন স্কিল পেয়ে গেছো, তো এখন শুধু 100 ফ্লোরই বাকি আছে, তো চলো আমরা 100 ফ্লোরের মধ্যে যাই। আর সেই সাথে আমরা দেখতে পাই লু ফ্যাং এর লেভেল 20 হয়ে গেছে। তবে আমি তোমাদের একটা কথা বলে দেই, এই ড্রাগনের লেভেল আর নর্মাল মনস্টারদের লেভেলের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। অন্যদিকে ফার্স্ট হাই স্কুলের প্রিন্সিপাল তো অবাক হয়ে গেছিল আর বলছিল, নাইটমেয়ার লেভেলের লাস্ট ফ্লোরের ডোর খুলে গেছে। যেটা দেখার পর সাংহাই বলতেছিল, দেখে মনে হচ্ছে আমরা আজকে ইতিহাসের সাক্ষী হব। অন্যদিকে প্রিন্সিপাল বাই বলতেছিল, ট্রায়াল অফ দ্য 100 ফ্লোর, আমি কখনোই ভাবতে পারি না যে কেউ এই লেভেলকে ক্লিয়ার করতে পারবে। অন্যদিকে আমরা লু ফ্যাংকে দেখতে পাই, ও 100 ফ্লোরের মধ্যে এন্টার করার সাথে সাথে ওর হাতে থাকা সোয়ার্ডটা গায়েব হয়ে যাচ্ছিল, আর ওইখানে একটা অদ্ভুত ওরা চারদিকে ছড়িয়ে পড়ে। আর এটা দেখার পর ও বলতেছিল, ও আচ্ছা তাহলে এটাই 100 ফ্লোর। আর সেই সাথে ও ওর সামনে আনডেড এর একটা আর্মি দেখতে পায়, ওইখানে 500 থেকেও বেশি আনডেড আর্মি ছিল। এটা দেখার পর ও মনে মনে বলতেছিল, দি কমপ্লিট ব্রোকেন কিংডম, দি সিক্রেট রিয়েলম, এমনকি এই পুরো কিংডমটা আনডেড এর একটা বড় কিংডম। আর সেই সাথে ও ওইখানের বসকে দেখে, যেটা ছিল ওয়ার্ল্ড অ্যানাইলেশন এম্পারার, আর ওর লেভেল ছিল 20। যেটা দেখার পর ও মনে মনে বলতেছিল, জিয়াওয়েই এখনো ওর ডিস্ট্রাকশন ড্রাগন ফর্ম মেনটেন করে আছে। আর সেই সাথে ও ক্যাটাক্লেজিং স্কিলকে দেখছিল। ওইখানে আমাদের বলা হয় এটা 3 স্টেজ ড্যামেজ ডিস্ট্রাকশন স্কিল, মানে জিয়াওয়েই যেই জায়গার উপর দিয়ে উড়বে ওই জায়গা ধ্বংস হয়ে যাবে, মানে যেই জায়গার উপর দিয়ে উড়বে সেই জায়গা অনেক বড় ড্যামেজ হবে, আর ওই জায়গায় আগুন লেগে যাবে। এটা দেখার পর ও মনে মনে বলছিল, তো ডিস্ট্রাকশন ড্রাগন আর নিউ স্কিলকে ট্রাই করার টাইম এসে গেছে। আর সেই সাথে ও জিয়াওয়েইকে বলতেছিল, এটা ফাইনাল লেভেল, তো চলো এই লেভেলকে আমরা ক্লিয়ার করে ফেলি আর আমাদের রেওয়ার্ডকে আমরা নিয়ে নেই। তো জিয়াওয়েই তোমার নিউ ডিস্ট্রাকশন ড্রাগন ফর্ম অ্যাক্টিভেট করো। আর সেই সাথে জিয়াওয়েই এগিয়ে যায় আর ওর ডিস্ট্রাকশন ড্রাগন ফর্ম অ্যাক্টিভেট করে, আর সেই জন্য ওর অ্যাট্রিবিউট অনেক বেড়ে যায়। এটা দেখার পর প্রিন্সিপাল বাই বলতেছিল, কি একটা থার্ড ফর্ম? আর এটা দেখার পর সাংহাই বলতেছিল, দেখে এমনটা মনে হচ্ছে লু ফ্যাং এর কাছে এখনো একটা ট্রাম্প কার্ড বাকি ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই বাকি সব আনডেড নাইটস কিংকে প্রোটেক্ট করার ট্রাই করতেছিল। যেটা দেখার পর লু ফ্যাং এগিয়ে যায় আর বলছিল, জিয়াওয়েই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়ে যাও। ব্রোকেন কিংডমের
আনডেড লেজেন্ড, আমরা ওকে ধ্বংস করে ফেলবো। আর সেই সাথে ও আনডেডের উপর অ্যাটাক করতে করতে জিয়াওয়েকে ক্যাটাক্লেজিং কে আনলিশ করতে বলে। আর ওইখানে জিয়াওয়ে যখনই ক্যাটাক্লেজিং স্কিলকে অ্যাক্টিভেট করে আর ওর ফ্লেম দিয়ে ওইখানে অ্যাটাক করে, তখনই ওই পুরো জায়গাটা ধ্বংস হতে শুরু করে। এটা দেখার পর ফার্স্ট হাই স্কুলের প্রিন্সিপাল বলতেছিল, এটা কোনো এমন স্কিল নয় যে একটা স্টুডেন্ট এটা মাস্টার করবে, এটা কিভাবে করলো লু ফ্যাং? তখন সাংহাই বলতেছিল, এই অ্যাটাকের কারণে তো পুরো আনডেড রিজনই ধ্বংস হয়ে যেতে ধরেছে, তো এটা কত পাওয়ারফুল একটা অ্যাটাক। অন্যদিকে আমরা দেখতে পাই লু ফ্যাং খুব তাড়াতাড়ি ওই বসের উপরে অ্যাটাক করার জন্য যায়, কিন্তু তখনই অনেকগুলো নাইট ওর রাস্তা আটকে দাঁড়ায় আর ওকে অনেক দূরে সরিয়ে দেয়। যেটা দেখার পর লু ফ্যাং জিয়াওয়েকে ওখানে ডাকে আর জিয়াওয়ে আসার সাথে সাথে ওই সকল নাইটকে মেরে ফেলে। যেটা দেখার পর প্রিন্সিপাল বাই বলতেছিল, কি ওই 4টা হর্সম্যান মরে গেছে? তখন সাংহাই মনে মনে বলতেছিল, ট্রায়ালের লাস্ট লেভেলের সাথেও আমরা লু ফ্যাং এর ট্রু স্ট্রেংথ দেখতে পারতেছি না। আর ওইখানেই ওরা সবাই দেখতে পায় লু ফ্যাং এর পয়েন্ট 9,79,820 হয়ে গেছে। যেটা দেখার পর নাম্বার 1 হাই স্কুলের প্রিন্সিপাল বলতেছিল, 1 মিলিয়ন পয়েন্টস, এটা এমন একটা রেকর্ড যেটা কয়েক বছর এটা কেউ ভাঙতে পারবে না। লু ফ্যাং ওর রেওয়ার্ডের থেকে শুধুমাত্র 1 কদম দূরে আছে। তখন প্রিন্সিপাল বাই বলতেছিল, এই বছরের এক্সাম অনেক ডিফিকাল্ট ছিল, তো এর রেওয়ার্ডও তো ছোট হবে না, এর রেওয়ার্ড স্বরূপ তো কমসে কম 3টা রেয়ার কোয়ালিটির আইটেম পাবে। অন্যদিকে আমরা লু ফ্যাংকে দেখতে পাই, ও সবাইকে মারতে মারতে এগিয়ে যাচ্ছিল আর বলছিল, সব আবর্জনাকে তো মেরে ফেলেছি, তো এবার ফাইনাল বসের পালা। আর সেই সাথে আমরা দেখতে পাই ওর সামনে ফাইনাল বস দি ওয়ার্ল্ড ডিস্ট্রয়িং এম্পারার সামনে আসে আর ও আসার সাথে সাথে লু ফ্যাং এর উপরে অ্যাটাক করে দেয়। যেটা দেখার সাথে সাথে লু ফ্যাং ওই অ্যাটাকটাকে ব্লক করে আর এটা দেখার পর জিয়াওয়ে ওখানে চলে আসে আর বসের উপর একটা ভয়ঙ্কর অ্যাটাক করে আর সেই জন্য ওই বস অনেক দূরে সরে যায় আর ও দেখতে পায় ওর স্ট্রেংথ অনেক কমে গেছে। তখনই আমরা লু ফ্যাংকে দেখতে পাই, ও ওর রিংটাকে সামনে বের করে দেখাচ্ছিল আর বলছিল, তুমি কি নিজেকে অনেক দুর্বল মনে করতেছো নাকি? এটা হচ্ছে আমার এই রিং এর কারণে। এটা দেখার পর ওই বস বলতেছিল, এই রকমের ফালতু ট্রিক্স আমার উপরে অ্যাপ্লাই করেছো তুমি, আমি তোমাকে ছাড়বো না। আর লু ফ্যাং ওকে বলতেছিল, জিয়াওয়ে চলো এগিয়ে যাও আর ওর উপর একটা অ্যাটাক করো। জিয়াওয়ে এগিয়ে যায় আর ওর উপর একটা ফ্লেম অ্যাটাক করে আর সেই জন্য ওইখানে চারদিকে আগুন লেগে যায় আর এই সুযোগকে কাজে লাগিয়ে লু ফ্যাং ওই বসের উপর একটা অ্যাটাক করে দেয় আর ওই বসকে মেরে ফেলে। আর সেই সাথে জিয়াওয়ে লেভেল হয়ে যায় 17 আর লু ফ্যাং এর লেভেল হয়ে যায় 22। অন্যদিকে এটা দেখার পর প্রিন্সিপাল বাই বলতেছিল, ও তো 1 মিলিয়ন পয়েন্ট পার করে ফেলেছে আর 30 বছরেও এটা কেউ করতে পারেনি। এটা দেখার পর সাংহাই বলতেছিল, দেখে এমনটা মনে হচ্ছে তোমার স্কুল এবার নতুন হাইটে পৌঁছে যাবে। অন্যদিকে আমরা লু ফ্যাংকে দেখতে পাই, ও জিয়াওয়ে এর সাথে এগিয়ে যাচ্ছিল আর বলছিল, অবশেষে এই নাইটমেয়ার ট্রায়াল খতম হয়েছে, তো চলো আমরা এখন বাসায় চলে যাব। আর তুমি কি তোমার আন্টের বানানো খাবার খেতে চাও? তো চলো আমরা এগিয়ে যাই। আর তখনই ওই টাওয়ার ক্লিয়ার করার কারণে ও একটা রেওয়ার্ড পায় আর ওইখানে ওর সামনে একটা টুইজার আসে আর সেই সাথে ও একটা স্কিল বুক পায় আর ওয়াইন্ড স্পিরিট রিং পায় আর সেই সাথে ও ফ্লেম ফাস্ট ক্লথ পায়। লু ফ্যাং এসব দেখার পর বলছিল, তো এখন আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, তো জিয়াওয়েকে একটু আরাম করার জন্য পাঠিয়ে দেওয়া দরকার আমার। আর সেই সাথে ও জিয়াওয়েকে পাঠিয়ে দেয় আর ও নাইটমেয়ার ট্রায়াল থেকে বেরোতে বেরোতে বলছিল, ফাইনালি এখন আমি বাসায় যেতে পারবো আর একটু আরাম করতে পারবো। তখনই ওকে দেখার পর প্রিন্সিপাল বাই বলতেছিল, লু ফ্যাং তুমি সত্যিই অ্যামেজিং, তুমি আমাদের প্রাইড, তুমি এই এক্সামের টপ স্কোরার আর এখন থেকে তোমার ছবি আমাদের ওয়াল অফ ফ্রেমে লাগিয়ে দেওয়া হবে। ওর কথা শোনার পর নাম্বার 1 স্কুলের প্রিন্সিপাল বলতেছিল, ওয়াল অফ ফ্রেম? ওইখানে তো ওই লোকেদের ছবি লাগানো হয় যারা ফাইট করার সময় শহীদ হয়ে গেছে, তো তুমি কি এই জীবিত ছেলেটাকে মারতে চাচ্ছ? তো তুমি কি একে বদদুয়া দিচ্ছ নাকি? এই কথা শোনার পর প্রিন্সিপাল বাই বলতেছিল, তুমি এখান থেকে চলে যাও, যদি এখানে কেউ বদদুয়া করে থাকে তাহলে তুমিই আসো। লু ফ্যাং অতীতে সব রেকর্ড ভেঙে ফেলেছে আর ওর ফিউচার হবে লিমিটলেস, তো আমি তো ওর জন্য এতটুকু করতেই পারি। আর ওর কথা শোনার পর সাংহাই হাসতে হাসতে আসে আর বলে, আচ্ছা কোনো সমস্যা নাই, এই এক্সামের কারণে তো লু ফ্যাং অনেক ফেমাস হয়ে গেছে। আর সেই সাথে ও লু ফ্যাংকে বলতেছিল, লু ফ্যাং আমি তো এই এক্সামের জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে এসেছিলাম, কিন্তু তবুও তুমি আমাকে সারপ্রাইজ করে দিয়েছো। তখন লু ফ্যাং ওকে বলতেছিল, আঙ্কেল কুইন আমি তো তোমার সব কন্ডিশন পূরণ করে দিয়েছি, তো এখন তাইগিউর প্রিন্সেস এর কোনো সমস্যা হবে না, তাই না? তখন সাংহাই বলতেছিল, আমি আমার দেওয়া ওয়াদা নেবাবো। আর এতক্ষণে পর্যন্ত তো সব টিচারই ওই ভিডিও পেয়ে গেছে। ওর কথা শোনার পর লু ফ্যাং বলতেছিল, কি টিচারের মানেটা কি? তখন সাংহাই বলতেছিল, চিন্তা করার দরকার নেই কোনো, তোমাকে এবার এই বিষয়ে মনোযোগ দিতে হবে যে তুমি কোন একাডেমি চয়েস করবে। আর সেই সাথে ওইখানে থাকা সবাই লু ফ্যাং এর সাথে কথা বলছিল আর ওইখানে আমরা কুইনকে দেখতে পাই, ও ওইখান থেকে চলে যাচ্ছিল আর ওইখানে আমরা র্যাঙ্কিং লিস্ট দেখতে পাই আর ওইখানে লু ফ্যাং এর পয়েন্ট ছিল 12,99,750। ওইখানে প্রিন্সিপাল বাই লু ফ্যাংকে বলতেছিল, কংগ্রাচুলেশন লু ফ্যাং, তুমি এমন একটা স্কোর করেছো যেটা 30 বছরেও কেউ ভাঙতে পারেনি। সেই সাথে সিন চেঞ্জ হয় আর আমরা ড্রাগন কিংডম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার আনচার্টেড টেরিটরিকে দেখানো হয় আর ওইখানকার রিজন লেভেল ছিল 60। সেই সাথে আমরা ওইখানে একজন লোককে দেখতে পাই, ও লু ফ্যাং এর ভিডিও দেখতেছিল আর ওইখানে ড্রিঙ্ক করতেছিল। ও লু ফ্যাং এর ভিডিও দেখার পর অনেক খুশি হয়ে যায় আর বলতেছিল, এটা তো অনেক এক্সাইটিং, এটা তো অনেক রিফ্রেশিং। আর সেই সাথে আমরা জানতে পারি ইনি হলেন নর্থার্ন ফ্রন্টিয়ারের মার্কিউস ডিউক জ্যাং, যার ব্যাপারে সাংহাই কথা বলতেছিল। তো এই ভিডিও এইখানে শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।